ওকে, আমার মনে হয় আপনারা অনেকে আমার অডিও শুনতে পারেননি, আমি বুঝতে পারছিলাম। দর্শক, আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন তো না? আমি আপনার রিপিট করব। আমি প্রায় আপনাদেরকে 7 মিনিট যে তথ্যগুলো দিয়েছি আপনারা হয়তো শুনতে পাননি, এখন বোধহয় শুনতে পাচ্ছেন। বললাম যে আমি একটা বাইরের স্পেসে আছি যেখানে অডিওগত কিছু প্রবলেম হচ্ছিল। প্রিয় দর্শক, আমি আবার রিপিট তথ্যগুলো দিচ্ছি, পরবর্তী আমি ট্রিম করে এই অংশটুকু ফেলে দিব। আমি শুরু করছি। ইরানে আবারও বড় আক্রমণের পরিকল্পনা করছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, ইরানে কিভাবে আক্রমণ করবে আমেরিকা? এটা কি কোনো ফুল ফ্রেম ওয়ার নাকি এটা স্ট্রাইক? একদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ইন্টেলিজেন্স প্রধান দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তিনি ইরান বিষয়ে সকল তথ্য উপাত্ত আমেরিকার হাতে দিয়ে এসছেন এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তার সাথে দেখা করার পর তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো সময় তিনি আক্রমণে যাচ্ছেন। তার মানে ইসরায়েলের ডিফেন্স প্রধানের সাথে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানে আক্রমণ করতে যাচ্ছেন খুব অল্প সময়ের ব্যবধানে। মানে আজকে রাতে হতে পারে, আগামীকালকে হতে পারে, মানে খুব অল্প সময় শব্দটা ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছেন। প্রশ্ন হলো, আমেরিকা ইরানে কোন ধরনের আক্রমণ করবেন এই মুহূর্তে? আমেরিকার বক্তব্য অনুসারে এটুকু বোঝা যাচ্ছে আমেরিকা ইরানে বড় কোনো যুদ্ধ করতে চাচ্ছে না। তারা রেজিম চেঞ্জ ঘটিয়ে পারমাণবিক প্রকল্প ধ্বংস, ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস এবং খামেনিকে হত্যা করা, এই কয়েকটি কাজ করতে চায়। কারণ ইসরায়েল আমেরিকার কাছ থেকে এই 3টি জিনিস প্রধানত চেয়েছে। যে কারণে আমেরিকার আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সহ আরো 3টি ক্যারিয়ার এবং আরো বিশাল একটি বাহিনী চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। আবার ইরান হরমুজ প্রণালীতে তাদের বাহিনী নামিয়ে দিয়েছে, মহড়া চলছে এবং ইরান আমেরিকাকে প্রতি উত্তর দেওয়ার জন্য বা আক্রমণ মোকাবেলার জন্য তার প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু প্রশ্ন হলো, আক্রমণ করার পর ইরান মোকাবেলা করতে পারবে অথবা আমেরিকা কোন পদ্ধতিতে আক্রমণ করবে? সূত্রগুলো বলছে যে ইরানে আমেরিকা যে আক্রমণটা করতে চাইছে মূলত এটি হবে একটি সংক্ষিপ্ত ছোট আক্রমণ, কিন্তু ফলপ্রসূ। কি হতে পারে সেটি? আমেরিকা এবং ইসরায়েলের প্রথম টার্গেট, তারা আলী খামেনিকে মাদুরো স্টাইলে তুলে নিয়ে যাবে। মাদুরোকে বুঝতে পারছেন তো? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। কি হয়েছিল ভেনেজুয়েলায় আপনারা জানেন? আমেরিকার সিআইএ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হঠাৎ করে কমান্ডো স্টাইলে নেমে তুলে নিয়ে চলে গেছে হেলিকপ্টারে করে। একটা ভিন দেশের বাহিনী এসে অন্য একটি দেশে তার সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী, লক্ষ কোটি জনগণের মাঝখান থেকে তুলে নিয়ে চলে গেল, আর সেই সবাই চুপ ছিল। মিস্টার মাদুরো তিনি আমেরিকাকে সবসময় শাসিয়ে কথা বলতেন, কারণ তার শক্তি ছিল চীন, কোরিয়া, রাশিয়া। তোয়াক্কা করতেন না মিস্টার ট্রাম্প বা জো বাইডেনকে। কিন্তু সিআইএ ভেনেজুয়েলার আর্মি চিফকে, গোয়েন্দা প্রধানকে বা ইন্টেলিজেন্স প্রধানকে কিনে ফেলেছিল। যখন আমেরিকার কমান্ডো নামলো ভেনেজুয়েলায়, সবাই চেয়ে চেয়ে দেখলো আর মাদুরোকে পিছিয়ে বেঁধে নিয়ে চলে গেল। এটি ছিল ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমেরিকা ঠিক এমনটি করবে ইরানে, এই প্রশ্নটি উঠে আসছে। কারণ আমেরিকা বলছে তারা ইরানের সংক্ষিপ্ত অ্যাটাকে যাচ্ছে, অর্থাৎ তারা প্রথম টার্গেটটি করতে পারে ইরানের আলী খামেনির সাথে এভাবে যে তারা জানে আলী খামেনি কোন বাংকারে অবস্থান করছেন। তারা সেখানে যাবেন, খামেনিকে হত্যা করবেন, তারপর পারমাণবিক প্রকল্প ধ্বংস করবেন, ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করবেন, রেজিম চেঞ্জ ঘটিয়ে তারা চলে যাবেন। 2, হতে পারে তারা গেলে আমি দ্বিতীয় পদ্ধতিটিকে গ্রহণ করতে হলে আমেরিকাকে কি করতে হবে? আমেরিকাকে কমান্ডো বাহিনী নামাতে হবে ইরানের ভেতরে। এখন ইরান কি ভেনেজুয়েলা? ইরান কি মেনে নেবে? ধরেন একটি রাষ্ট্রের সেনা প্রধান বা সেনাবাহিনী, ইন্টেলিজেন্স বাহিনী যদি
ভিন দেশের হয়ে কাজ করে সেই দেশে কিছু সম্ভব হয় না। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশটি আক্রমণ করবে, আমাদের সেনা প্রধান বা আমাদের গোয়েন্দা প্রধান যদি চুপ থাকে, জেনে চুপ থাকে, আমরা জনগণ কিছু করতে পারবো? আমাদের কাছে কি আছে বলেন? আমরা আমাদের শত্রুকে মোকাবেলা করতে পারবো না? আমরা চেয়ে চেয়ে দেখবো এই দেশ থেকে ইনুসকে বগল দাবা করে নিয়ে চলে গেছে নরেন্দ্র মোদী, তাই তো? ইরানের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, সেটা হলো ইরানের মধ্যে যথেষ্ট বিশ্বাসঘাতক আছে। এটা আমরা ইসরায়েল ইরান যুদ্ধের 12 দিনের প্রথম দিনই বুঝতে পেরেছি, কারণ এই এজেন্সি ব্যবহার করে ইরানের মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল ইসরায়েল, যে কারণে যুদ্ধের প্রথম দিনই 20 থেকে 22 জন গুরুত্বপূর্ণ টপ কমান্ডারকে মেরে ফেলেছিল ইসরায়েল। এরপর ইরান ভিতরে অভিযান চালিয়ে অনেকে খতম করেছে, সেটা পরের কথা। এখন বিষয়টা তৈরি হয়েছে যে আমেরিকা ইরানে বড় যুদ্ধ না করে আলী খামেনিকে টার্গেট করছে, হয় তাকে হত্যা করবে, নয় কমান্ডার নামিয়ে তাকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে কমান্ডার নামিয়ে তুলে নিতে হলে ইরানের সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, এদেরকে আগে হাত করতে হবে। এখন ইরানের এই 3টি বাহিনীর প্রধান আমেরিকার সিআইএর অর্থের কাছে কি বিক্রি হবে? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আলী খামেনিকে তুলে নেওয়া খুব কঠিন কাজ নয়। যদি হয় না, তাহলে এটা ভেনেজুয়েলা হবে না। এখানে আমেরিকার জন্য অনেক বড় বিপদ ওয়েট করছে। কি হতে পারে? ধরেন আমেরিকা কোনো তথ্য নিয়ে ইরান নেমেছে কমান্ডো অপারেশনে, নেমে তারা সেনা প্রধানকে বা গোয়েন্দা প্রধানকে বা প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ানকে বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে যাবে। কিন্তু কমান্ডো নামানোর পর কমান্ডোরা ইরানের বাহিনীর হাতে ধরা পড়ে গেছে। খেয়াল করবেন, মার্কিন কমান্ডোরা ইরানের আইআরজিসির হাতে ধরা পড়েছে বা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছে। কি হবে তখন? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বা ট্রেনিং প্রাপ্ত বাহিনী মার্কিন কমান্ডো বাহিনী, ধরে নিলাম। তো ইরানি বাহিনীর হাতে যদি তারা ধরা পড়ে যায়, সেক্ষেত্রে পুরো গেম চলে যাবে আবার ইরানের হাতে। কারণ এই কাজে ইরান যথেষ্ট পারঙ্গম, ইরান পারে, ইরান এই ক্ষেত্রে পরীক্ষিত। এবং আমরা দেখলাম যে আমেরিকা ইসরায়েলের সাথে লড়াই করে 12 দিন ইরান বিজয় লাভ করেছে। তার মানে ইরানের ভেতরে বিশ্বাসঘাতক আছে, কিন্তু এই ইরান 40 বছর টিকে আছে আবার দেশপ্রেমিকদের কারণে, এটাও মানতে হবে। নাম্বার 3, ট্রাম্পের দ্বিতীয় পদ্ধতি হলো তারা দেশটির ভেতরে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি সিআইএ এর মাধ্যমে কিনে নিতে পারে, তারা থার্ড স্টেপে যে কাজটি করবে, পারমাণবিক প্রকল্পে এর আগে B2 বোম্বার্স দিয়ে তারা অ্যাটাক করেছে। পরবর্তী তারা জেনেছে যে তারা আমেরিকা ইরানের কোনো ক্ষতি করতে পারেনি। পারমাণবিক প্রকল্পের উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেতরে সব অক্ষত ছিল। এটা পরবর্তী আমরা দেখেছি, ইরান প্রমাণ দেখিয়েছে। এবার ইসরায়েলের দাবি অনুযায়ী বা ইসরায়েলের অনুরোধ হিসেবে আমেরিকা সেই পারমাণবিক প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতে চায়। তার মানে এখানেও আমেরিকা তার কমান্ডোকে নামাবে। সেই কমান্ডো নামবে, পারমাণবিক প্রকল্পের ভেতরে ঢুকে যাবে এবং সেখানে ডিভাইস সেট করে দিয়ে বোম্বিং করে পুরোটা উড়িয়ে দিয়ে চলে আসবে, অথবা সেই জিনিসগুলোকে তুলে নিয়ে চলে যাবে যেগুলো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে, যেটা দিয়ে পারমাণবিক নিউক্লিয়ার বোমা তৈরি করা হয়। সেগুলো হয়তো যত্ন সহকারে নিয়ে হেলিকপ্টার করে চলে যাবে। ধরেন 4 নম্বরে, ইসরায়েলের দাবি অনুযায়ী পারমাণবিক প্রকল্প ধ্বংসের পর তাদের টার্গেট থাকবে ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করা। ইরান পুরো পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে যে ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে, যেটি দিয়ে তারা ইসরায়েলকে কাহিল করে দিয়েছিল, সেই ব্যালিস্টিক প্রোগ্রামগুলোকে ধ্বংস করবে আমেরিকা। সেগুলো কমান্ডো নামিয়ে, অর্থাৎ আকাশ থেকে বোম্বিং টম্বিং করে না, একদম কমান্ডো নামাবে, হাতে ম্যানুয়ালি তারা ধ্বংস করবে, যাতে পূর্বের মতো কোনো ব্যর্থতার কোনো স্মারক রাখতে না হয় আমেরিকাকে। 4 নম্বর, এই কমান্ডো বাহিনী ইরানের পরমাণু বিজ্ঞানীদের এবং গুরুত্বপূর্ণ সেনা প্রধান, আইআরজিসি প্রধান চলে যাবে। এগুলো হলো আমেরিকার সংক্ষিপ্ত প্ল্যান, যেগুলোর মাধ্যমে তারা ইরানের এই গেমটাকে শেষ করতে চায়। আপনারা বুঝলেন থিমটা? প্রশ্ন হলো রাষ্ট্রের নাম ইরান। ইরান
5,000 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি রাষ্ট্র, যেটা আমেরিকারও বয়স হয়নি। আমেরিকা তো কলম্বাস আবিষ্কার করেছে, আর ইরান 5,000 বছরের একটা ঐতিহাসিক জায়গা, যাদের ইতিহাসের প্রতিটি পাতায় এই পার্সিয়ানদের গল্প বলা আছে। এখন ইরান কি আমেরিকার কাছে, বা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দেবে? এই প্রশ্নটি এখন সামনে চলে এসছে। বলা হচ্ছে ইরান গেম ওভার করতে চায়। যদি ইরানে আমেরিকা কমান্ডো অপারেশন শুরু করে, ইরানের প্রথম টার্গেট থাকবে আমেরিকার এই কমান্ডো বাহিনীকে আটকে ফেলা। এই কমান্ডো বাহিনীকে যদি ইরান আটকাতে পারে, তাহলে আমেরিকার কান টেনে ওঠা দেবে, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকা যদি ইরানে সাগর থেকে, এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অ্যাটাক চালায়, সেক্ষেত্রে আমেরিকা যদি সাগর থেকে ইরানে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অ্যাটাক চালায়, সেক্ষেত্রে ইরান এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে তার একাধিক পদ্ধতি বা পরিকল্পনাকে সেট করেছে। 1, তারা মিসাইল অ্যাটাক চালাবে, হাইপারসোনিক। 2, ব্যালিস্টিক অ্যাটাক চালাবে। 3, ড্রোন অ্যাটাক চালাবে। 4, সাগরে তাদের ওয়াটার বোটগুলো, যেগুলো মিসাইল সিস্টেম আপলোডেড, রকেট সিস্টেম আপলোডেড এবং আদার্স যেই ইকুইপমেন্ট, মানে যেই আক্রমণগুলো জাহাজকে ধ্বংস করতে পারে, বা বড় কোনো অ্যান্টিশিপ মিসাইল টাইপের কোনো মিসাইলকে দিয়ে তারা সেগুলো ধ্বংস করতে চাইবে। সেক্ষেত্রে ইরানের ডিফেন্স পেজগুলো যে পিকচার আপলোড দিয়েছে, আমি গতকালকে লাইভে দেখিয়েছি, যে একটি জাহাজকে ঘিরে ফেলবে শত শত ওয়াটার বোট। প্রত্যেকটি ওয়াটার বোটের মাথায় মিসাইল সেট করা থাকবে, রকেট সেট করা থাকবে। একযোগে এগুলো অ্যাটাক চালাবে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে, এবং পুরোটাই একটা সময় ধ্বংসস্তূপে রূপ নেবে। সেটা ব্যর্থ হলে ড্রোন অ্যাটাক চলবে উপর থেকে, এবং ইরান তার ড্রোনে ইতিমধ্যে পরীক্ষিত হয়েছে। সেটা ব্যর্থ হলে ইরান সেখানে মিসাইল অ্যাটাক চালাবে, হাইপারসনিক, যেটা ইন্টারসেপ্ট ইসরায়েলও করতে পারেনি। ইসরায়েলের থার্ড, আয়রন ড্রোম, প্যাট্রিয়ট কেউ পারেনি। তো এই কারণে এই এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরে বসিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখাচ্ছেন, কিন্তু তার পরিকল্পনা এই মুহূর্তে আছে কমান্ডো বাহিনী নামানো, এমনটি শোনা গেছে। যদি আমেরিকা ইরানে কমান্ডো বাহিনী নামায়, ধরে নেবেন ইরানের ভেতরে একদম টপ ব্যক্তিরা খামেনি সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর যদি দেখেন যে কোনো কমান্ডো বাহিনী নামাতে পারেনি আমেরিকা, সেক্ষেত্রে বুঝবেন যে ইরানের দেশপ্রেমিক বাহিনীগুলো শেষ পর্যন্ত লড়াই করতে চায়। এখন ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ইন্টেলিজেন্স প্রধান ডোনাল্ড ট্রাম্পকে যে তথ্য দিলেন, সেই তথ্যের আলোকে আমেরিকার প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন যে অল্প সময়ের মধ্যে তারা ইরানে আক্রমণ করতে চাচ্ছেন বা যাচ্ছেন, এই বিষয়টি আমরা এখন এটুকু বুঝলাম যে আমেরিকার কাছে কোনো ভালো তথ্য আছে। জানি না ট্রাম্পের কথা, আমি বিশ্বাস করি না কখন কি বলেন। ইতিমধ্যে কাতার, আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক সহ প্রত্যেকটি দেশ ডোনাল্ড ট্রাম্পকে ডায়ালগের কথা বলছেন, যে যুদ্ধ থেকে বেরিয়ে এসে আপনি ডায়ালগে আসেন। ইরানের আক্রমণের পক্ষে তারা কেউ আমেরিকাকে অনুমতি দিচ্ছে না, কিন্তু আমেরিকা ওই পুচকে ইসরায়েলের অনুরোধের জন্য ইরানকে এখন ধ্বংসস্তূপে রূপ দিতে চান। লেটেস্ট আপডেটটি হলো ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে, এবং ইরান লাস্ট যে ঘোষণাটি দিয়েছে, ওরা যত শক্তিশালী হোক, ঐক্যবদ্ধ হোক, আমাদের সাহায্য আসবে আল্লাহর ইচ্ছা, এবং আমরা আল্লাহকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করেছি। এই শব্দটি আমার মনে হয় ইরানের বিজয়ের কারণ হতে পারে। অর্থাৎ যাদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ হন, তাদের পরাজিত করা যায় না, পারেনি কেউ। এক ফিলিস্তিনে কত বছর ধরে টানা অ্যাটাক করেও মানুষ মেরেছে, দখল নিতে পারেনি। তো এইটুকু বলা যায়, ইরানের ভেতরে আমেরিকার যে পরিকল্পনাটি এই মুহূর্তে আছে, এবং ট্রাম্পের বক্তব্য অনুসারে যে কোনো সময় তারা ইরানে আক্রমণ করবে, এটি আজ রাতেও হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না আজ রাতে হবে, তবে ট্রাম্পের ইঙ্গিতটি সেরকম মনে হচ্ছে। এখন আলী খামেনি কোথায় আছেন বলা মুশকিল, কারণ আলী খামেনির অবস্থান কি ইসরায়েল জেনে গেছে? আবার বলা হচ্ছে আমেরিকা অ্যাটাক করলে সঙ্গে ইসরায়েলে প্রবেশ করবে অ্যাটাকে, অর্থাৎ আমেরিকাকে সঙ্গ ইসরায়েল দিতে পারে এই আক্রমণের ক্ষেত্রে। সবকিছু মিলে ইরানও
পাল্টা প্রতিশোধ নেয়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। তার মানে মধ্যপ্রাচ্যে একটা বড় রকম যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। আর এটি হবে আমেরিকার জন্য আরেকটি বড় আঘাত, কারণ পুরো স্টক মার্কেট ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে, তেলের বাজার পুরো পৃথিবী জুড়ে হু হু করে বেড়ে যাবে, পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে। আর আমেরিকা এটুকু বুঝতে পারে যে ইরান ধ্বংস হওয়ার আগে অনেক কিছু ধ্বংস করে ফেলবে। মানে ইরান যদি বুঝতে পারে তারা শেষ, তাহলে পৃথিবীর অনেক কিছু শেষ করে দিয়ে চলে যাবে। সেটা আমেরিকা ইসরায়েলেরও বিশাল কিছু ডিলিট হয়ে যেতে পারে। সবকিছু মিলে আমাদের দোয়া করতে হবে যেন এই যুদ্ধটা না বাঁধে। এটা বাংলাদেশকেও ছোবে, ভারতকেও ছোবে, পাকিস্তানকেও ছোবে, পৃথিবীর প্রতিটি প্রান্তকে ছুঁয়ে যাবে। এবং এটুকু বলতে পারি, মুসলমানদের এই ঐতিহাসিক সভ্যতাকে ওরা ধ্বংস করতে চাইছে। এই সভ্যতা মুসলমানদের অনেক আমরা চাই